বোনেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডি। বন্ধুরা, আজকে দুটি কম্পারেটিভ ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলতে চাই। একটি হলো বন্ধুরা প্যারাডক্স কূটাভাস, আর একটি হলো অক্সিমোরন। ইংরেজি সাহিত্য তথা যে কোনো সাহিত্যের স্টুডেন্টদের জন্য বা সাহিত্যপ্রেমিক ভাই ও বোনদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় ও শিক্ষণীয় হতে চলেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্যারাডক্স এই শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত এবং অক্সিমোরন এটার সাথে অনেকে পরিচিত নই। তো প্যারাডক্স কি, অক্সিমোরন কি, সাহিত্যে এই লিটারেরি ট্রাম বা লিটারেরি ডিভাইস দুটি কম্পারেটিভলি বুঝতে হবে কেন যে দুটো একই মতো প্রায় মনে হয়। মানে অনেক সময় কবিতার লাইন থেকে বা কোনো উদ্ধৃতি থেকে দুটোকে আলাদাভাবে বোঝা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তাই আমি দুটো টপিক্সকে অর্থাৎ দুটি ফিগার অফ স্পিচকে পাশাপাশি তুলনামূলকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই একটি প্যারাডক্সের উদাহরণ দেখুন, সেন্টেন্স ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস কথাটাতে কি বুঝলেন? যে ব্যর্থতাই হচ্ছে সফলতার খুঁটি। এটাকে আবার কেমন কথা, তাই না? ব্যর্থ হলেন, সেটাতে আবার সফলতার খুঁটি গাড়া হলো, এরকম কথাটা, তাই না বন্ধুরা? আপাতত দৃষ্টিতে কথাটা বিপরীত ধর্মী মনে হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণত আমাদের সাধারণ সেন্স দিয়ে প্রচলিত ধারণা অনুযায়ী, সমাজের ধারণা অনুযায়ী সেন্টেন্সটা কিন্তু বিপরীতার্থক মনে হচ্ছে, কিন্তু এর গভীরে ডিপার লেভেলে যদি আমরা চিন্তা করি তাহলে কথাটি কিন্তু একটা রেশনাল মিনিং রয়েছে, একটা যৌক্তিক কারণ বা একটা বিবেচ্য অর্থ রয়েছে বন্ধুরা। ফেল করলেই মানুষের মধ্যে যে পাশ করার, উত্তীর্ণ হওয়ার, সফল হওয়ার যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, এই ফেল করার কারণেই সেই পাশ করার, সফলতা হওয়ার খুঁটিটা তখনই বন্ধুরা স্থাপিত হয়ে যায় ডিপার লেভেলে এরকম। তাহলে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তখনই আমরা কিন্তু এর রেশনাল মিনিংটা উদ্ধার করতে পারি। তাহলে এর সংজ্ঞাটা আমরা দিতে পারি যে প্যারাডক্স ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ ইটস রেশনাল মিনিং ইজ হিডেন। অর্থাৎ আপাতত দৃষ্টিতে এটাকে যেমন অর্থ মনে হয় তেমনটি নয়, এর গূঢ় অর্থ, গভীরের অর্থটা কি থাকে? হিডেন থাকে, সুপ্ত, লুপ্ত, গুপ্ত অবস্থায় থাকে বন্ধুরা। এ হলো আর একটা বিষয়, এটার বৈশিষ্ট্য, যেটা একটা স্টেটমেন্ট মানে সেন্টেন্স আকারে থাকে এবং সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে থাকে। কিন্তু বন্ধুরা পাশাপাশি অক্সিমোরন কিন্তু পুরো স্টেটমেন্টটাকে অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে অনেক সময় বুঝায় না। এটা পাশাপাশি সেলফ কন্ট্রাডিক্টরি দুটি ওয়ার্ডকে বোঝায়। অর্থাৎ বন্ধুরা অক্সিমোরন হচ্ছে এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর পুট টুগেদার। অর্থাৎ দুটো বিপরীত ধর্মী শব্দ পাশাপাশি বসিয়ে একটা প্রুডেন্ট, একটা অর্থপূর্ণ, গূঢ় এবং গভীর অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যেমন দেখুন, লাউড হুইসপার মানে তো ফিস ফিস করে কথা বলা, সেটা আবার লাউড, কেমন কথা না? অর্থাৎ এখানে একটা হিউমারাস আনন্দ, জোকসও কাজ করে অনেক সময় লাউড হুইসপার, এবং কথাকে, বিবৃতিকে অনেক বেশি গভীর অর্থ করার জন্য, ব্যঙ্গ করার জন্য সময় ব্যবহার হতে পারে। ওয়াইজ স্ট্যাপিড, দেখুন ওয়াইজ আবার স্ট্যাপিড, জ্ঞানী অথচ বোকা, তাই না? এরকম যখন ফ্রেজ বা শব্দগুচ্ছ বাক্যে ব্যবহার হয় তখন ওই শব্দগুচ্ছটাই কিন্তু অক্সিমোরন বন্ধুরা। দেখুন, হি ইজ অ্যান অনেস্ট থিপ আবার অনেস্ট হয় কেমনে? থিপ মানে চোর, সৎ চোর। তাহলে এই যে বিপরীত অর্থ প্রকাশক শব্দগুচ্ছ যখন একসাথে টুগেদার মানে একসাথে ব্যবহার হয় তখন সেটা হলো বন্ধুরা অক্সিমোরন। কিন্তু পুরো সেন্টেন্সটা যখন, স্টেটমেন্টটা যখন সেলফ কন্ট্রাডিক্টরি হয়, বিপরীতার্থক অর্থ প্রকাশ করে, তখন সেটা হলো বন্ধুরা প্যারাডক্স। আশা করি দুটির কম্পারেটিভ স্টাডিটা বুঝতে পেরেছেন, সংখ্যাটাও বুঝতে পেরেছেন। আসুন আমরা আরও কিছু উদাহরণ খেয়াল করি। প্রিয় বন্ধুরা, এবারে খেয়াল করুন প্যারাডক্সের এই সেন্টেন্সের উদাহরণগুলো লক্ষ্য করুন। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। মানে কি? অ্যাডভার্সিটি মানে কি? দুর্দশা, দুরবস্থা, এর মধ্যে পড়লেই মানুষ কিন্তু সফলতার মিষ্টি, সুফলতার চিন্তা করে। এটার কিন্তু গূঢ় অর্থ, গভীর অর্থ এরকম হয়। তাই এই সেন্টেন্সটা কি? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এরপর দেখুন, জন ডানের একটা কবিতার লাইন বিশেষ, ডেথ বি নো প্রাউড।
ডেথ বি নো প্রাউড, তাহলে এই 2 নম্বর এই সেন্টেন্সটাতে কি বোঝা যাচ্ছে? কবি বলছেন যে মৃত্যু তুমি অহংকারী হইও না, অহংকার করো না। এর মানে কি? আমাদের তো আসলে মৃত্যু নেই, আমরা জাস্ট একটা ট্রান্সফরমেশন হয়ে থাকি, শুধু রূপান্তরিত হয়ে থাকি। তাই ডেথ তুমি কিসের অহংকার করো, তাই না? তাই কবি চ্যালেঞ্জ দিয়েছেন ডেথকে যে তোমার অহংকার করার কিছু নেই। গূঢ় অর্থ, গভীর অর্থ, কিন্তু আপাতত মনে হচ্ছে যে কেমন না, বিপরীত অর্থ মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে এটা কেমন। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা লক্ষ্য করুন, ডেথ সেন্টেন্স সেভস লাইফ। 3 নম্বর সেন্টেন্সটা দেখুন বন্ধুরা, 3 নম্বর সেন্টেন্সটা, ডেথ সেন্টেন্স সেভস লাইফ। ডেথ সেন্টেন্স মানে কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কিভাবে মানুষের জীবনকে রক্ষা করে? কেমন কথা না? আসলে বন্ধুরা, সমাজে যখন উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা, আইন লঙ্ঘন এরকম হয়ে যায়, এক ধরনের দুষ্কৃতিকারীরা যখন মানুষের জীবন হরণ করে, তখন সেই দুষ্কৃতিকারী পাষণ্ড পাষাণ পশুতুল্য মানুষদেরকে ডেথ সেন্টেন্স দিলেই অসংখ্য নিরীহ, কি বলবো, নিরীহ কমন সাধারণদের জীবন কিন্তু রক্ষা পায়। এজন্য বলা হয়ে থাকে বন্ধুরা, ডেথ সেন্টেন্স সেভস লাইফ। তাহলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে মৃত্যুদণ্ড জীবন রক্ষা করে, কেমন কথা তাই না? কিন্তু গভীরে যদি অর্থটা আমরা বিশ্লেষণ করি, অর্থটা কিন্তু একটা দারুণ যৌক্তিক অর্থ দাঁড়িয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা, এটা তো বলছিলাম ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, প্রথমে বলেছিলাম। এরপরে দেখুন বন্ধুরা, নিচের দিকে অক্সিমোরনের কিছু উদাহরণ, যেমন ডার্ক লাইট, লাইট আবার অন্ধকার। যদি এই শব্দগুচ্ছটাই কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, সেটাও কিন্তু ওই সেন্টেন্সে ওই শব্দগুচ্ছটা অক্সিমোরন হিসেবেই থাকবে। অনেস্ট থিপ, দেখছেন বন্ধুরা, অনেস্ট থিপ, চোর আবার সৎ, শব্দগুচ্ছ আকারে রয়েছে কিন্তু বিপরীত অর্থবোধক। এরপর দেখুন টাইনি এলিফ্যান্ট। টাইনি মানে কি? ছোট, ক্ষুদ্র। এলিফ্যান্ট, এলিফ্যান্ট তো বৃহদাকার হয়ে থাকে, ক্ষুদ্র হাতি তুল্য। ওয়াইজ স্টাপিড, একটু আগে বলেছিলাম। জ্ঞানী আবার স্টাপিড মানে বোকা। এরপরে দেখুন লাউড হুইসপার, এটা বলেছিলাম। এরপর দেখুন ফলসলি ট্রু, ওই পাশে ফলসলি ট্রু মানে মিথ্যার মতো করে সত্য, কি না? বিপরীত অর্থের শব্দগুচ্ছ। এরপর দেখুন বন্ধুরা, বার্ন অ্যান্ড ফ্রিজ, পুড়ে যাওয়া, বরফ জমে যাওয়া। এন্ড দিয়েও দুটো যদি বন্ধুরা শব্দ ফ্রেজ আকারে যুক্ত হয়, বিপরীত অর্থ প্রকাশক এরকম কাজ করে, অর্থ প্রকাশ করে, সেটাও কিন্তু অক্সিমোরন হয়ে থাকে। এন্ড দ্বারাও যুক্ত হতে পারে, আবার এন্ড ছাড়াও দুটো বিপরীত শব্দ একসাথে অ্যাটাচড টুগেদার অর্থ টুগেদার ভাবে থাকতে পারে বন্ধুরা। ফেয়ার অ্যান্ড হোপ, ভয় এবং আশা, অর্থাৎ আশা নিরাশা এরকম অর্থ হতে পারে। তাহলে এটাও কিন্তু অক্সিমোরন হতে পারে। মাঝে মাঝে বন্ধুরা এন্ড দ্বারাও দুটি শব্দ বিপরীত শব্দ যুক্ত হলে সেটা অক্সিমোরনের মর্যাদা লাভ করে থাকে। আশা করি প্যারাডক্স এবং অক্সিমোরনের এই উদাহরণ সংজ্ঞা থেকে আপনারা এর পার্থক্য বুঝতে পেরেছেন। তাহলে প্যারাডক্স ভিএস অক্সিমোরন সম্পর্কে আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখলাম। আশা করি সাহিত্যের শিক্ষার্থী ভাই বোনদের জন্য প্যারাডক্স এবং অক্সিমোরন সম্পর্কে আমরা যে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা জানলাম, অনেক বেশি হেল্পফুল হবে। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধৈর্য ধারণ করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, আল্লাহ হাফেজ।